এই দেখো কি পোনা মাছ নেবো। হ্যাঁ এটা নিয়ে নাও। কি উঠেন না, এই দেখো কত বড় একটা তেলাপিয়া। তো এখানে প্রচুর বাঁশের পাতা পড়েছিল, তো অনেকদিন আগে গোটো করে নিয়ে গিয়েছিলাম। তো এখানে আরও অনেক পাতা জোগাড় হয়ে গেছে, ভর্তি হয়ে গিয়েছে। তো ভাবছি এখন তো ঝড় বৃষ্টির সময়, তো এই পাতাগুলো শুকিয়ে গিয়েছে আর পড়ে আছে, তো গুটিয়ে বাড়ি নিয়ে যাই। তো এখন এই ঝড় ঝড় দিয়ে গুটিয়ে বাড়ি নিয়ে যাবো। এইখানে অনেক পাতা আছে, এই পাতাগুলো তুলে নিতে পারতে। আর এইখানে একবার কচ্ছপ পেয়েছিলে, আর একবার দেখতে পারতে কচ্ছপ ঢুকেছে কিনা। খালে জাল পাবে নাকি দুই এক খামন? মাছ উঠছে কিন্তু দেখতে পাচ্ছেন, ওই পাশটা কি একটা মাছ উঠেছে, ওই নেটের ওই পাশটা। হুম আম পুড়লো না করে? আম? হ্যাঁ কি জানি, আমি তো খেয়াল করলাম না। আম পুরাস তো গাছে অনেক আম পাকেছে, আমগুলো নামাতে হবে, এইগুলো ঝড় দেওয়ার পরে। আম পড়লে আমরা বুঝতে পারি না, কারণ এই পুকুরের মধ্যে পড়ে যায় তো, আর সে আম আর আমরা খুঁজে পাই না। আম পুরো আমি দেখেছি, আম পাকার আগে থেকে আমাদের নামিয়ে নেওয়া উচিত। আম নামাবো, পাকা পাকা আম দিকে নামাবো এই ঝড় দেওয়া। এক দুদিন বেরিয়ে যাবে। এই পুকুরে কই মাছ উঠতেছে দেখেছো, নোনা জল উঠেছে। আর নোনা জলে কিন্তু কই মাছ তো নোনা জলে থাকতে পারে না, আর সেই কই মাছ দেখো ভাসে উঠতেছে এর ভিতরে, এই ডোবার ভিতরে উঠেছে। আমি 2-3 বার লক্ষ্য করেছি আমি। হ্যাঁ তুমি হাত দিয়ে ধরা যাবে? তুমি যাও, তুমি জালটা নিয়ে আসতে পারতে। জাল নিয়ে সেটা খাওয়া মাছ পারতে, ছোট ফাঁসের জালটা নিয়েছো। দেখো মারো, আমি এক্ষুনি দেখলাম তো এই পেয়ারার ধারে ভাসে উঠলো। বড় সাইজের কই মাছ। মারো এই সোজা মারো, এই সোজা। আর তো চাপে মারতো এই পাশে। দেখো পড়ে কিনা, মাছ তো ভাসে গেছে বুঝলো, মানে মরে যাচ্ছে। নোনা জলে তো চলতে পারতো না ওরা। তলায় বসে যাবে, যদি মরে যায় তো তলায় বসে ভাসে পুষে যাবে। পড়েছে? এই তো বড় কই মাছ। কই? এই তো সেই কই মাছটা পড়েছে। চলো উপরে চলো, উপরে চলো, উপরে চলো, উপরে চলো। কত বড় কই মাছ দেখো, মরে যাচ্ছিল নোনা জলে, ঠিক আছে? কত বড় সাইজের কই মাছ দেখো, খালে প্রচুর জল ভর্তি হয়ে গিয়েছে। তো এখন তো গোরমুখের সময়, আর পুকুরটাও কিন্তু নোনা জলে ভর্তি হয়ে যাচ্ছে। তাই কই মাছটা দেখো নোনা জল পেয়ে আস্তে আস্তে ভেসে উঠছিল। কই মাছটা মরে যাচ্ছে না, জ্যান্ত আছে, এখনো জ্যান্ত আছে দেখি। আরে নোনা জলে এরা বাঁচে নাকি? চোখ লাল হয়ে গেছে। নোনা জলে অ্যাকচুয়ালি বাঁচে নাই না, এই মানে আধমরা হয়ে গেছে পুরো একদম কই মাছ। আর উঠতেছে না, দেখো দিন আর পাওয়া যায় কিনা। দেখো তুমি কেমন মারো। একটাই তো দেখলাম, আর মারবা নাকি? আরেকবার মারে দেখি এই সাইডে, আর ওট পাওয়া যায় কিনা। আর নেই মনে হচ্ছে, একটাই ছিল, না হলে ওই সমানে ভেসে উঠছিল না, দিকে জাল ফোন মারলাম, তা আরো যদি থাকে তাহলে তো দেখা যাবে না। হ্যাঁ আর আমি দেখতে পাইনি, ওই একটাই দেখতে পেয়েছিলাম। নোনা জল ঢুকতেছে কিন্তু। হ্যাঁ ওইখান দিয়ে এখনো নোনা জল ঢুকতেছে। এইখানে একটা মারে দেখি পাওয়া যায় কিনা। যাচ্ছে মুড়ে তলায় মুছে দিয়ে। দেখো পাতু পারো, এইটা তো আর কয়েক মিনিট হলেই তো মানে তলায় ডুবে যেত। ওই রকম দেখা যাচ্ছে, তলায় ডুবে গেছে, ঠিক আছে।
তেলাপিয়া আর নি আগলি বুটতো তো লম্বা ঠিক না দেখি এই হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট দূরেও দেওয়া যাবে কাছেও দেওয়া যাবে হ্যাঁ ওইখানে দেখো ছোল আছে দেখো এই নিচে ফেলেছি ছোলটা পাইছো হ্যাঁ পাইছি ছোট পুকুরে তো নোনা জাল উঠে একটা কই মাছ ভাসতে দেখে তো মারলাম জালের খাবন তো মাছ কিন্তু পড়েছে তবে হাফ মরে গিয়েছে আর হাফ বেঁচে আছে মানে আন মরা মতন হয়ে গিয়েছে তাই তো এই একটা মাছ কি হবে দুপুরবেলা তো ভাবছি যে বড় পুকুরে একটু ছিপবাই দেখি অন্য কিছু মাছ পাওয়া যায় কিনা কি চারাপোনা বা তেলাপিয়া মাছ যদি পড়ে তা দুপুরবেলা মতো খাওয়া হয়ে যাবে না এখন তো বেশ একটা বাজিনি তো সেই জন্য এখন ছিপটা বাজছি একটা দুটো পড়লেই হবে একটা দুটো পড়লে মানে যা হয় পড়লে হবে তা না হলে একটা মাছ আর কি হবে একটা মাছে কি হবে আজকে না হাঁসগুলো পুকুরি ছেড়ে দাও ছাড়বা আটার চারা দেবে নাকি হ্যাঁ আটা চারাই তো দেবো আটা ছাড়া কি দিয়ে বাবু আর তো প্রথমে আটাটা গুলে নেব যতবার আটা মাখি ততবার কিন্তু নরম হয়ে যায় আজকে শক্ত শক্ত করে মাখবো কি বড় মাছ এই দেখো কি পোনা মাছ নেবো হ্যাঁ এটা নিয়ে নাও জাবিয়ে রাখো বুঝলে বড় ওই ইয়েটা নিয়ে এসো বালতিটা মাছটা জাবিয়ে রাখো দেখি বড় আছে হ্যাঁ মোটামুটি বড় আছে এই দেখো কত বড় তো এই দেখো মাছটা এই ধর 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 সাজ বলে গেল মাছটা ছাড়িয়ে গেল আর পাওয়া যাবে তাই পুকুরে মাছ পাওয়া গেলেও যেতে পারে নদী খালের মাছ না যে ছাড়িয়ে গেলে যা পাওয়া যাবে না কি উঠতেন না এই দেখো কত বড় একটা তেলাপিয়া ঠিক আছে আগে পোনা মাছটা ছাড়িয়ে গেল পোনা মাছটা ছাড়িয়ে গেল আর পরে তেলাপিয়া মাছ ধুলো পোনা মাছটা থাকলে কিন্তু হয়ে যেত আর ধরতে হতো না পোনা মাছটা যথেষ্ট বড় ছিল 2-3 পিস হয়ে যেত 3 পিস হতো কি মাছ ধরবে নাকি এখন আর তা ধরে নাকি দুটো মাছ কি করবো দেখো আর ধরবে তাই তার একটা দুটো ধরলে আর মাছটা না এটা কি মাছ লাগেছে টান দাও তো টান দিলে উঠবে দেখো চারা খেয়ে নিতে দেখো এতক্ষণে চারা নেই আর এই তো ওটা এটাও তেলাপিয়া নিয়ে নেবো নে নাও ছোট কিন্তু এটা সব নে নাও কারণ তেলাপিয়া মাছের পুকুরে মানে কি বাচ্চা পুরো ভর্তি হয়ে গেছে আর যত মাছ হালকা হবে তত কিন্তু মাছটা বাড়বে আর বেশি টপ টপ করে ধরে তো তাহলে মাছটি ভালো লাগে হ্যাঁ এ মাছ লেগেছে মাছ মাছ টান দাও এই দেখো বুঝতে পারিনি এত ইটুট তেলাপিয়া তো কখন যাচ্ছে বোঝা যায় ওরা কি বলতো চারা খেয়ে চুপ করে বসে থাকে চারা খেয়ে চুপ করে বসে থাকে তাহলে কটা হলো 3টে হ্যাঁ 3টে একটা কই মাছ তুমি মেন বড় মাছটা তুমি ছাড়িয়ে দিয়েছো থাকলে আর বাতাম না একই কথা বারবারই বলা হচ্ছে তো ছাড়িয়ে গেল আর কি করা যাবে এত রোদ উঠে গেছে এটা দাও এক গ্লাস এটা গরমের সময় একটু ঠান্ডা জল খাই পাখির এই ছোটো বোতলে দেবো আর আমাদের এই বড় বোতলে তো রাস্তা দিয়ে যাচ্ছিল ঠান্ডা জল তো সেই জন্য এখন এই ঠান্ডা জল নিচ্ছি কয় গ্লাস নেবা দেখি এখন কয় গ্লাস হয় বাবা ইটের রাস্তা কি গরম বিশাল গরম পুরো আগুন হয়ে গেছে পাখির 1 গ্লাস গ্লাস দিতে হবে বোতল না এটাই দাও
বরফ নিয়ে আসো না আর। বরফ এখন বন্ধ আছে কদিন। বরফ থেকে এটা বেশি হয় নাকি? এইটা এখন কি বরফ সাপ্লাই নেই নাকি? সাপ্লাই বরফ সাপ্লাই আছে কিন্তু হাঁটো। আনারসের ফ্লেভার দেবো না? ভালো লাগে কিন্তু। ভালো লাগে তো, এমনি গরমের সময় ঠান্ডা ভালো লাগে। ওই তো পুড়েছে, একটা পুড়ে হয়ে যায়। হ্যাঁ ফটে গে দেখো, বাড়ি মারি যার ফটে গে। ইস আঠা বেরোচ্ছে কিরম দেখো, আঠা বেরোচ্ছে। একদম পড়ি পাকিয়ে গেছে না? পাকিয়ে গে দেখো, পাকিয়ে গে। হ্যাঁ বললাম না পাকিয়ে। এখন আরেকটা আছে, এখন আর নামাতে হবে না এখন, দুটো আছে, নামাবো। এখন একটু পরে নামা। পুরি পুড়ে গেলে আর নামা যাবে না। দাও, আর নামা হ্যাঁ আরেকটা নামাবো। এই একটা পাকিয়ে গে। কই? এই তো পুড়ে গেছে, পুড়ে গেছে। আঠা বেরোচ্ছে দেখো। হ্যাঁ গাছ পাকা আম কিন্তু এটা সেই স্বাদ, তাই না বলো? হ্যাঁ নরম হয়ে গে দেখো, নরম হয়ে গে দেখো। খাবা না? হ্যাঁ পুড়ে গেছে দেখো, ফাটে গে, ফাটে গে বেরিয়ে যাচ্ছে, নরম হয়ে রাখে গেছে। দাও, রাখে দাও, রাখে দাও। আর কটা নামায়, যে কটা হ্যাঁ নামাও তুমি, তাহলে শুনবে না যখন আর কি বলবো। পাখি তো খেয়ে ভালো না, না নামালে। কটা আম নামালে? চারটে, এই দেখো মাত্র চারটে? হ্যাঁ একটা ফাটে গেছে, আর এই একটা এক দেখো, নরম দেখো কি সুন্দর। এটা আমাদের এগুলো কিন্তু হিমসাগর আম, জানো? এটা জলে পুড়ে গেল, আমি আবার পরে তুলেছি। হ্যাঁ এগুলো কিন্তু হিমসাগর আম। হ্যাঁ হিংসা করে আঠা বেরোচ্ছে দেখো। আর সব থেকে আমাদের ভালো গাছটা কিন্তু ঝড়ে নষ্ট করে দিয়েছে। এটাও ভালো ওটাও ভালো, এটা আম্রপালি, এটা হিমসাগর। হ্যাঁ চারটে পাক্কা পাক্কা গাছ পাকা আম। তো এখনো মনে হয় খুঁজলি পাওয়া যাবে, তা আর নামাবো না। আবার লোকের পুকুরে যাবে না তো? পুকুরে তো যায় মাঝে মাঝে, ওই পাশে বাড়ি পুকুরে যায়, তাও একটু ছাড়ে দেয়, ছাড়ে দিলে না ভালো একটু ছাড়ে দেবো। দেখবা এবার একবার ছাড়ে দিয়েছি, ছাড়ে দিয়ে আর আমি ধরতে তুলতে পারছি না। বিকেলবেলা গাছটা জলে নামে মনে মনে তাই তুলেছি। একটা হাঁস কিন্তু বেরিয়ে গেছে, একটা হাঁসের বাচ্চা। একদম ছোট ছোট ছিল, আর এখন কত বড় বড় হয়ে গেছে। আর কটা আছে? মোট 13টা, তাই না বলো? এই যে গেল, ওই গেল, ওই পাশে যাচ্ছে সব, আর দুটো আটকা আছে। সেই জন্য আজকে শান্ত আছে, খেতে দিয়েছে তাহলে, তাই না? আচ্ছা একটা কথা বলি, তোমার মাছ তো আজকে অন্য দিনের তুলনায় একদমই কম তো। তোমার কি কই মাছ আর 3টে মনে হয় তেলাপিয়া মাছ। তাহলে একটা কাজ করো, অনেকদিন কিন্তু শাক ভাজা খাওয়া হয় না আর মাছ ভাজা খাওয়া হয় না। আর যেহেতু অল্প মাছ, তুমি শাক তোলো কিছু আর ওই মাছ ভাজা করো, আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তো ভালো একটা কথা বলেছো, বেশি হাবিজাবি করবো না এই গরমের সময়, হালকা করে শাক ভাজা আর মাছ ভাজা। আর রাত্রের জন্য চিন্তা নেই তো, রাত্রে আজকে আর বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে আমাদের। তো যাই হোক দেখো ভাতের সামনে কতগুলো শাক হয়েছে ভালো, আর আমগুলো তাহলে এখানে থুয়ে দেয়, এই ঝুড়িতে আবার শাক তুলে নিয়ে যায়। হ্যাঁ এই ঝুড়িতেই তোলো। শাক আবার হয়েছে, তাই না বলো? একদম পুরো চকচকে শাক। শাক এত সুন্দর টেস্ট না, আমরা তো খাওয়া হয়েছে, আমাদের কবার 3-4 বার খাওয়া হয়েছে না। হ্যাঁ আর এই গরমের সময় কিন্তু একটু শাক ভাজা টাজা হলে কিন্তু ভালো লাগে। আমার তো ভালো লাগে। হাবিজাবি থেকে শাক ভাজা, হালকা করে শাক ভাজা আর মাছ ভাজা দারুণ খাওয়া। সকালবেলা তো ডাল আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর ডাল আছে, তো শাক ভাজা আর মাছ ভাজা আর সাথে তো ডাল আছে, তো আজকে দুপুরবেলা খাওয়া কিন্তু পুরো জমে যাবে। কিছুদিন আগে শাকগুলো আগাগুলো কেটেছিলাম না, সেই জন্য আবার কচ বেরিয়েছে, তাই না? হ্যাঁ মাঝখানে বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য আবার কচ বেরিয়ে গেছে। পুরো জালি জালি শাক। আজকে সেই খোঁটা বাঁশ পাতা রান্না করতো। বিশাল জলে কিন্তু বাঁশ পাতা একদম শুনলো না, এখনো আছে, এক বস্তা নিয়ে আসলাম, এখনো কিন্তু গোটা বললে কিন্তু এখনো এক বস্তা হয়। আর বিকেলবেলা তো এই ঘরের পেছনে যে সোনাঝুরির পাতা পড়েছে না, ওইগুলো তো গোটা করবো বিকেলবেলা। বিকেলবেলা এখন গোটা করবা? কখন আবার
আসবে ওখানে তখন ওই ভিজে যাবে, তখন আর মানে গুটে গুটে বাড়ি নিয়ে আসতে পারবো না, কোনো কাজে লাগবে না তখন। কাজে লাগবে। নুনু তুমি কি খাবার খাচ্ছ? ওটা গজা খাবার খাচ্ছ? ঠিক আছে, ভালো লেগেছে তো? তেলটা গরম হয়ে গিয়েছে, তো শাক ভাজার আগে প্রথমে মাছটা ভেজে নেবো, তো তারপরে শাকটা ভাজবো। এই দেখো কত বড় সাইজের কই মাছ, দেখো পুরো 1 বিঘের মতো। হ্যাঁ 1 বিঘাতের মতো। পরে এই যে একটা পেয়েছিলাম ছোট্ট, আর এগুলো তো ছিঁড়বেই। তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন হালকা করে রসুন কুচি দিয়ে দিয়েছি। তেলটা হয়ে গিয়েছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। অতটা শাক তো পুরো অল্প হয়ে গেছে। হ্যাঁ অল্প হয়ে গেছে, আর যা হয়েছে মোটামুটি আমাকে দুপুরের বেলা হয়ে যাবে। আর রাত্রে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ আর তো বেশি লোক নেই। তো শাক ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। শাক ভাজা কিন্তু গরমের সময় খেতে কোনো খুব ভালো লাগে। শাক ভাজা গরম বলো কি আর শীত বলো, সব কিছুতেই ভালো লাগে, সব সময়ই ভালো লাগে। বড় মাছটা আমি নেই। মুখি দেখো আম খাইছে, আর আম লাগে রিয়ে দেখা এখনো। হায় হায়, তুমি নুনু দিয়ে দিলে। আর একটা আছে, আমি খাতে আছি এক্ষুনি। শাক ভাজা এমনিতে ভালো লাগে জানো বলো, তার সাথে আবার মাছ ভাজা আছে, দারুণ লেগেছে নুনু, দারুণ। শাক ভাজা নিয়ে দেখো, শাক ভাজা ডিম খেতে হয় না। ডাল আছে কিন্তু আমি ডাল নেব না, সকালবেলা তো খেয়েছি, শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ভেন্ডি ভাজা ছিল না অল্প, ভেন্ডি ভাজা আছে। খাবে না? নাও নাও একটু ডিম নাও, নাও ডিম। এখনো ডিম আছে? কতটা ডিম হয়েছে? অনেক ডিম হয়েছে। এইসব মাছ থাকলে কিন্তু বাচ্চা ছাড়তো, বর্ষার সময় ছাড়তো তাই না? এবছর কিন্তু বর্ষার সময় মাছ ধরতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।